আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলের ভিডিওতে কার্যকর একটি দোয়ার আমলের কথা বলবো ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আপনারা যদি ঘরে বসে যদি একটি দোয়ার আমল করেন, ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেননা দোয়াটি খুবই কার্যকর ও পরীক্ষিত দোয়া। দোয়াটি আমল করলে আমলকারীর সংসার থেকে চিরদিনের জন্য অভাব অনটন দূর হবে, খুব দ্রুত ধনী হবেন ইনশাআল্লাহ। শুধু যে অভাব অনটন দূর হবে তা নয়, সর্বপ্রকার পেরেশানি দূর হবে। পাশাপাশি মহান আল্লাহ আর্থিক সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, এমনকি অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনের নানা প্রকার সমস্যা সমাধান হবে এই ছোট্ট একটি দোয়ার আমলের বদৌলতে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, চলুন আমলের নিয়তে আমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগের সহিত দেখে এবং ভালোভাবে বুঝে তারপরে আমলটি করব ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন ভাই ও আমার বোনেরা, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আজকের কার্যকর ভিডিওটা অর্থাৎ দোয়ার আমলের ভিডিওটা ধৈর্য সহকারে শুনে ও বোঝার পরে আমলটি করবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। তো চলুন আজকের দোয়ার আমলটি মন দিয়ে শুনি। আজকের দোয়ার আমলটি খুবই ছোট ও সহজ। ভাই ও আমার বোনেরা, দোয়াটি জানার আগে আসুন আমাদের আমল কবুল হওয়ার জন্য রহিম রহমান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি, অর্থাৎ মোনাজাত করি। হে রহিম রহমান আল্লাহ, আজকের দোয়ার আমলটি তুমি কবুল করো। আমাদের সংসারের অভাব অনটন দূর করে সচ্ছলতা দান করো। হে আল্লাহ, তুমি আমাদের রিজিক বৃদ্ধি করো, আমাদের সর্বপ্রকার বিপদ পেরেশানি দূর করো। সবাই 3 বার কমেন্টসে আমিন লিখুন। আমরা জানি রিজিকের জিম্মাদার রহিম রহমান আল্লাহ তাআলা। সেই মহান আল্লাহর উপর ভরসা করে আজকের এই কার্যকর দোয়ার আমলটি করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ চাহেন তো চোখের পলকে আমলকারীর ভাগ্য খুলে যাবে। আমলকারী ধন সম্পদ টাকা পয়সা এমন ভাবে আসবে, কখনো সে ধারণা বা কল্পনাই করতে পারবে না ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, এমন মানুষ আছে আপনারা দেখবেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ টাকা পয়সা এবং সন্তান সন্ততিতে তাদের কোনো বরকত নেই। পক্ষান্তরে এমন লোকও আছে ভাই ও আমার বোনেরা, আপনারা খেয়াল করে দেখবেন যারা পৃথিবীতে কম হায়াত পেয়েছেন অথচ তাদের ধন সম্পদ টাকা পয়সার বরকতের অভাব নেই। এমনকি কিছু মানুষকে আপনারা দেখতে পাবেন যারা কিনা খুব অল্প পুঁজি বা মূলধন বা টাকা পয়সা নিয়ে খুব অল্প সময়ের মধ্যে ব্যবসায় সাফল্য অর্জন করে থাকে। ভাই ও আমার বোনেরা, সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ভাই ও আমার বোনেরা, মন দিয়ে শুনুন, রিজিক বৃদ্ধির জন্য অনেক দোয়া আমল ও জিকির আছে। আজ আমি রিজিক বৃদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকর দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। আমি দোয়াটি এখন বলে দিব, মন দিয়ে শুনবেন। আপনারা যদি জীবনে সফলতা চান, সংসারে সচ্ছলতা চান, ঋণ থেকে চিরমুক্তি পেতে বাকি জীবনটা সুন্দর ও সচ্ছলতার জীবন অতিবাহিত করতে চান, আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, আজকের এই পরীক্ষিত দোয়ার আমলটি করবেন।
হযরত আবু নাঈম ও ইবনে আবি সাইবা রাহমাতুল্লাহ আলাই আজকের দোয়ার আমলটি কথা বলেছেন। তারা বলেন, যে ব্যক্তি এই দোয়াটি 1 অথবা 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্য বিপদগুলো এর চেয়ে অনেক বড়। ভাই ও আমার বোনেরা, আমরা জানতে পারলাম 70টি বিপদের মধ্যে সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, অর্থাৎ অভাব। ভাই ও আমার বোনেরা, যে ব্যক্তি আজকের দোয়ার আমলটি করবে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তার মনের নেক আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। এখন আমি আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে ভালোভাবে মুখস্থ করে তারপরে আমলটি করবেন। দারিদ্রতা থেকে মুক্তির জন্য আজকের এই কার্যকর দোয়াটি আপনারা আমল করতে পারেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। আমি দোয়াটি আবারও পাঠ করে শোনাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরো আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে। সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়া, হাদিস নং 1544। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি আপনারা কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি, মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ফজর ও মাগরিব নামাজের পর কিবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন। এরপর আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে 33 বার পাঠ বা তেলাওয়াত করবেন। এরপর আজকের আমলের প্রধান দোয়াটি অর্থাৎ সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এই দোয়াটি আপনারা 7 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর প্রত্যেক আমলের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদ শরীফটি 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। সর্বশেষ 2 হাত তুলে ভিক্ষুকের মতো বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে দারিদ্রতা থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি এবং ঋণ থেকে চিরমুক্তি, সংসারে আর্থিক সচ্ছলতার জন্য ফরিয়াদ করবেন। মহান আল্লাহ আমলকারীর দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।